বনি ইসরায়েলের মধ্যে তিনজন বন্ধু ছিল, তিনজন দোস্ত ছিল, যুবক মানুষ তারা। এই তিনজন বন্ধু একবার সফরে বাইর হইছে। আল্লাহরে কেমন করে ভয় করা লাগে এই ঘটনাটা শুনলেই আপনারা বুঝতে পারবেন। তিন বন্ধু সফরে বের হইছে, অনেক দূরে সফর করে বাড়ির দিকে যখন ফিরতেছে, রাস্তার পাশে বিরাট একটা পাহাড়, মরুভূমি অঞ্চল, পাহাড়। ওই মরুভূমি পাহাড় পর্যন্ত যখন আসছে, আমার আল্লাহর মর্জি, তুফান শুরু হয়ে গেছে, ঝড় শুরু হয়ে গেছে। বালুর ময়দানের ঝড় বড় মারাত্মক ঝড়, বৃষ্টি পড়তেছে, বালু উঠতেছে, বাতাস পাক খেয়ে খেয়ে ঝড় শুরু হয়ে গেল। এবার তিন বন্ধু মনে মনে চিন্তা করলো, হায় এখন কি করি, জ্বরের কবলে পড়ে তো আমরা মারা যাব। পাহাড়ের দিকে চাইয়া দেখে একটা গর্ত দেখা যায়, একজন মানুষ ঢুকবে এমন একটা গর্ত। এবার তিন বন্ধু ওই গর্তের ভিতরে দিয়া ভিতরে ঢুকছে। ভিতরে অনেকটুকু জায়গা, কিন্তু মুখটা কোলার মতো, জ্বালার মতো। আমার বাবাজিরা, ভাইয়ের আমার, ওই গর্ত দিয়া তিন বন্ধু যখন ভিতরে ঢুকছে, আমার আল্লাহর মর্জি মোতাবেক উপর থেকে বিরাট একটা পাথর আইসা ওই গর্তের মুখ বরাবর পাথরটা পইরা গর্তটারে একবারে বন্ধ করে দিছে। ভালো করে শুনবেন, এত বড় বিশাল পাথর, যেই পাথরটা 20-30 জন মানুষ নাড়াইতেও পারবে না। এবার তিন বন্ধু গর্তের মধ্যে বসে কান্দে, ডাক দিয়া কয়, দোস্ত, এক জ্বরের কবল থেকে বাঁচার জন্যে গর্তে ঢুকলাম, এবার গর্তের মুখে এমন পাথর বসলো আইসা, আমরা এখানে মরে শুটকি হয়ে যাব, কেউ জানবে না। এখন আমাদের বাঁচার উপায় কি? তিন বন্ধুর মধ্যে বয়সে যে একটু বড়, এই বন্ধুটা বলতেছে, দোস্ত রে, চলো আমরা আল্লাহর কাছে দোয়া করি, কারণ বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করার মালিক একমাত্র যিনি, তার নাম জোরে বলেন কি? আর একটু আওয়াজ দিয়ে বলেন, তার নামটা আল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দারে, হাজারো বিপদ মুসিবত তোমার সামনে আসবে, তোমার বিপদ থেকে উদ্ধার করার মালিক হলাম আমি আল্লাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ। তিন বন্ধু বলতেছে, চলো আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহর কাছে কোনো একটা উসিলা ধরে দোয়া করতে হয়। জীবনের সবচাইতে ভালো আমল যেটা করেছিলাম আমরা, ওই আমলের কথা উল্লেখ করে আল্লাহর কাছে দোয়া করো। এবার এক নম্বর বন্ধু কয়, দোস্ত, আমি দোয়া শুরু করি, তোরা আমিন আমিন বলবি। কয় ঠিক আছে। এবার একজন বন্ধু হাত তুলছে আল্লাহর দরবারে, ডাক দে বলে, আল্লাহ, আমি একজন যুবক, অনেক ধনী মানুষ, আমি অনেক টাকা পয়সা বলা, আমি আমার পাশের বাড়ি আমার এক চাচাতো বোন, তার প্রতি আমি বড় আসক্ত ছিলাম মাওলা, আমি তার প্রতি বড় আকাঙ্ক্ষী ছিলাম, তার আমি অনেক ফুসলাইছি, কিন্তু আমার মনের চাহিদা আমি পূরণ করতে পারি নাই। এর মধ্যে আমার বোনটার বিয়ে হয়ে গেল। কিছুদিন যাওয়ার পরে ওই বোনটা আমার বাড়িতে আইসা ডাক দিয়ে কয়, চাচাতো ভাই, আমার তো স্বামী অসুস্থ হয়ে গেছে, প্যারালাইসিসের রোগী, কিছু টাকা ধার দাও, কিছু টাকা কর্জ দাও, আমার স্বামীর চিকিৎসা করা লাগবে। তখন আমি এটারে সুযোগ মনে করলাম, ডাক দিয়ে বললাম, হে আমার চাচাতো বোন, আমি তোমাকে টাকা কর্জ দিতে পারি, কিন্তু শর্ত হলো আমার মনের চাহিদা পূরণ করা লাগবে। একটু চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। চাচাতো বোন ডাক দিয়ে কয়, ভাইজান, কেমন অন্যায় কথা তুমি বললা, কেমন গুনার কথা তুমি বললা গো ভাই, আমি সামান্য কয়টা টাকার জন্য আমার সতীত্বকে বিলীন করে দিতে পারবো না ভাই গো, এমন প্রস্তাব আমারে দিও না। আমি বলতে লাগলাম, না না,
টাকা নিতে হলে আমার মনের আশা পুরা করা লাগবে। আমার বোনটার অনেক টাকা দরকার। নিরুপায় হই আমার বোনটা আমার গুনার প্রস্তাবে রাজি হয়ে গেল। আমি আমার বোনটাকে নিয়ে ঘরের ভিতরে ঢুকলাম, দরজা লাগাইলাম, জানালাগুলো লাগাই দিলাম। আমার বোনটা জিজ্ঞাসা করে, ভাইজান দরজা কেন লাগাইলা, জানালা কেন লাগাইলা? ডাক দিয়ে বললাম, দরজা না লাগাইলে বাইরের মানুষ দেখবে, খারাপ বলবে। ও ভাই, বাইরের মানুষ দেখবে, এই জন্য তুমি দরজা বন্ধ করলা। কিন্তু মাওলার চোখ বন্ধ করার জন্য তুমি কোন জানালাটা বন্ধ করবা? মাওলার চোখ বন্ধ করার জন্য কোনো জানালা নাই। আল্লাহু আলিমুন আল্লাহু বাসীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন, সব কিছু দেখেন। জোরে কোন আল্লাহু আকবার। আমাবস্যার রাতে একটা পিঁপড়া, ওই পিঁপড়াটা তার পাও দিয়া যে হেঁটে যায়, আমার আল্লাহ পাকের কুদরতি নজর ওইটাও পরিষ্কার ভাবে দেখতে পারে। হাজার হাজার পানির ফুট, হাজার হাজার ফুট পানির নিচে একটা বালুর কণা এই পাশ থেকে উল্টা ওই পাশে যায়, দুনিয়ার কেউ জানে না, আমার আল্লাহ জানে। ও ভাই, তুমি আল্লাহর চোখকে কেমনে ফাঁকি দিবা? এই কথা যখন আমার বোনটা বলছে, আমার মনের মধ্যে ভয় ঢুকে গেছে। আসলেই তো কথা ঠিক। মানুষে দেখবো দেখে আমি জানালা লাগাইলাম, আমি আমার আল্লাহর চোখ কি দিয়ে বন্ধ করব? আসলেই তো বোন আমার কথা ঠিকই বলছে। আমার মনের মধ্যে পরিবর্তন আইসা গেল। আমি আমার বোনের কাছ থেকে লাফ দিয়ে সরে আসলাম, বোনকে ডাক দিয়ে বললাম, আবার বোন তুমি আমার চক্ষু খুলে দিয়েছো, আমি আসলে এইভাবে করে বুঝতে পারি নাই। আমার আল্লাহ যে সব দেখে, আমার আল্লাহ যে সব জানে, আমি এইভাবে কোনোদিন চিন্তা করে দেখি নাই। ঠিক আছে বোন, আমি কোনোদিন আর অন্যায় করব না। আমি এই জিনা করার শাস্তি ভোগ করতে পারবো না। হে বোন, এই যে টাকা নিয়ে যাও, যত টাকা দরকার পরে নিয়ে যাও, আমারে আল্লাহর হস্তে মাফ করে দিও। আমি আল্লাহ গো আল্লাহ, এই কাজটা আমি করছিলাম তোমার ডরে। কার ডরে? জোরে বলেন, কার ডরে? আয় আল্লাহ, সুযোগ পাওয়ার পরেও জিনা করি নাই, ওই মহিলার সতীত্বটা আমি নষ্ট করি নাই, শুধুমাত্র তোমার ভয়ে গো আল্লাহ। এই আমলটুকু যদি তোমার দরবারে পছন্দনীয় হয়ে থাকে গো মাওলা, এই আমলটুকুর উসিলায় আমার 3 বন্ধুকে এই পাথরের বিপদ থেকে বাঁচাইয়া দাও। বলার সঙ্গে সঙ্গে উপরের দিকে তাকাইয়া দেখি ওই পাথরটা 3 ভাগের 1 ভাগ সইরা গেছে। আল্লাহু আকবার। 3 ভাগের 1 ভাগ সরে গেছে। চিন্তা করছেন দোয়ার দাম আছে না নাই? এবার 2 নম্বর বন্ধু দোয়া করতেছে, আয় আল্লাহ, আমি একজন মা ভক্ত বান্দা, আমি আমার মারে বড় ভালোবাসি, আমার মাকে বড় মহব্বত করি গো আল্লাহ। আমি প্রতিদিন বাজার থেকে খাবার কিনে আই না, আগে আমার বৃদ্ধা মারে খাবার খাওয়াই। ভালো করে শুনবেন, আগে আমার মারে খাবার খাওয়াই, তারপরে অন্য মানুষের খাবার খাওয়াই গো আল্লাহ। আমার বিবি বাচ্চাদেরকে পরে খাবার দেই। ও মাওলা, একদিন হইছে কি, আমার দেরি হয়ে গেছে, খাবার লইয়া মায়ের ঘরের দরজায় যায় দেখি মা আমার ঘুমাইয়া গেছে। আমি মারে ডাক দিবার সাহস পাই না। এই আমার সরিষাবাড়ি জামালপুরের বাবাজিরা ভাইয়ের আমার কান কইলা শোনেন, যার মা নাই, মা যে কত দামি জিনিস ভালো করে বুঝেন। এখানে কার কার মা নাই রে বাবা, একটু হাত তুলে দেখান। কার কার মা নাই গো, একটু হাত তুলে দেখান। আল্লাহ, তুমি এই মা হারা মানুষগুলার মার কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দিও। যেরকম আমিন। ও মাওলা, আমি আমার মা দুঃখিনী, তারে ডাক দিলাম না। রাতে আমি আমার মায়ের ঘরের দরজার সামনে দাঁড়ায় রইলাম। আমার বিবি খানা চায়, কান্দে। আমার বাচ্চারাও খাবার চায়,
কিন্তু আমি আমার নিয়ম ভাঙবো না। আমি আমার মার আগে কাউরে খাবার দিব না। আমি সারা রাত খাবার লইয়া মায়ের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে রইলাম। পরের দিন সকাল বেলায় মা ঘরের দুয়ার খুইলা দেখে আমি আমার খাবার লইয়া দাঁড়িয়ে রইছি। মা ডাক দেখো, বাজান কেন দাঁড়িয়ে রইছো গো? আমি কইলাম, মা গত রাত্রে তুমি খাও নাই, তোমার খাবার লইয়া আমি দাঁড়িয়ে রইছি গো মা। এবার আমার মা দুঃখিনী খাবারটা খাইলো, আমার ছেলে ঘরে খাওয়াইলো, আমার বিবিকেও খাওয়াইলো। ও মাওলা, আমার এই আমলটুকু যদি তোমার দরবারে পছন্দনীয় হয়, আমি আমার মাকে ভালোবাসি গো মাওলা, আমি আমার মারে বড় যত্ন করি। এ আমার জামালপুর এলাকার বাইরা, আজকে তো বর্তমান জামানায় মানুষের জীবনে বড় কত বোঝা আছে, তার মধ্যে বেশিরভাগ বোঝা হয়ে যায় তার বুড়া বাপ মা। কথা কোন ঠিক কিনা? এ বাইরা রে, তোমরা 4 ভাই, 7 দিন এই পোলার ঘরে মা খায়, 7 দিন ওই পোলার ঘরে মা খায়, 7 দিন ওই পোলার ঘরে মা খায়, তারপরে 7 দিন আরেক ছেলের ঘরে মায় খায়। আমার বাবাজিরা গো, আমার মা কি তোমার মা কি তোমারে 7 দিন নিজে পালছে, তারপরে 7 দিন দাদির কাছে দিছে, তারপরে 7 দিন নানির কাছে দিছে, তারপরে 7 দিন চাস্তো বোনের কাছে দিছে, তারপরে 7 দিন সৎ মায়ের কাছে দিছে। এমন কইরা মা কি আমার ঘরে পালছে নাকি? কথা কম। মা জীবন বর কষ্ট কইরা আমাদেরকে লালন পালন করছে রে বাজান। মাথায় রাখলেও কোনো খাইব ডরে মাথায় নাই না, মাটিতে রাখলে পিঁপড়ায় খাবে ডরে মা সন্তানকে মাটিতে রাখে নাই। শীতের রাত্রিতে মা বকলে ঘুমাইছে, পেশাব কইরা দিছি, মা দুঃখিনী ওই লেকড়াটা পাল্টাইয়া আরেকটা কাপড় দিয়া ডাইকা লইছে। একটু পরে ওইটার মধ্যে পেশাব কইরা দিছি, ওই নেকড়াটাও পরিষ্কার করে ফালাই দিয়া আরেকটা নেকড়া দিছে। এইভাবে 4-5টা নেকড়া যখন শেষ, মা দুঃখিনী ছায়া দেখে এখন আর কাপড় নাই। মা আমারে বুকে লইয়া সারা রাত্রি চিত হইয়া মা রাত কাটাইয়া দিছে। ঠিক কিনা জোরে কম? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই মা দুঃখিনী, আল্লাহর নবী বলেন, উম্মতেরারি তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। মায়েরে কোনোদিন কষ্ট দিবা না। মায়েরে যদি কষ্ট দাও, নামাজ রোজা জিন্দেগি বন্দেগি সব বরবাদ হইয়া যাবে। মাকে যারা কষ্ট দেয়, বাপকে যারা কষ্ট দেয়, কিয়ামতের ময়দানে তাদেরকে আমার আল্লাহ বলবেন, দেখ তোর নামাজ রোজার সওয়াব সামনে নিয়ে যা। তখন আপনি ওই সওয়াবগুলা ধরতে যাবেন, ধরতে পারবেন না, সব কাঞ্জা হয়ে রয়েছে। কি হয়ে রয়েছে? কাঞ্জা বুঝেন তো? ডিম বসায় দিছেন মুরগির নিচে, 21 দিন পরে 4 হালি ডিম দিছেন, 4 × 16টা ডিম, 14টা ফুটছে, 2টা ফুটে নাই। 21 দিন পর গেলেন আরো 5 দিন রেখে দেয়, দিলেন ফুটলো না, আরো 5 দিন ফুটলো না। তখন কানের কাছে নিয়ে এভাবে জাকি দিয়ে দেখে ভিতরে শব্দ করে। এটাতে কি কয়? কাঞ্জা ডিম। এই কাঞ্জা ডিমে কিয়ামত পর্যন্ত রেখে দিলে বাচ্চা হবে। ঠিক তেমনি ভাবে মাকে কষ্ট দিয়া, বাবাকে কষ্ট দিয়া কিয়ামতের ময়দানে যাবেন, সমস্ত আমল বন্দেগি কাঞ্জা হয়ে যাবে। এই কাঞ্জা আমল দিয়া জান্নাতে যাওয়া যাবে না। সুতরাং খবরদার। এবার ওই দ্বিতীয় বন্ধু বলতেছে, আল্লাহ আমি যে আমার মাকে এমন পরিমাণ ভালোবাসি গো মাওলা, আমি শুধু তোমাকে খুশি করার জন্য আমার মাকে ভালোবাসি গো আল্লাহ। তোমার দরবারে যদি আমার আমলটুকু পছন্দনীয় হয়, আয় আল্লাহ গো আমলের উসিলা আমার মাকে, আয় আল্লাহ আমাদের 3 ভাই বন্ধুকে এই গর্তের বিপদ থেকে হেফাজত করে দাও। এক বন্ধু দোয়া করে, বাকি 2 বন্ধু আমিন আমিন বলে। আমিন বলা শেষ, দোয়া করা যখন শেষ, উপরের দিকে তাকায়া দেখে পাথরটা গর্তের মুখ থেকে 3 ভাগের 2 ভাগ আল্লাহ সরাইয়া দিছে। আল্লাহু আকবার। এরপরে 3 নম্বর বন্ধু দোয়া করার জন্য হাত তুলছে, আল্লাহ আমি একজন জমিদার, আমি একজন কৃষক মানুষ, আল্লাহ আমি অনেক বড় গৃহস্থ মানুষ, আয় আল্লাহ আমি একবার আমার বাড়িতে বেশ কয়েকজন মজদুর লইলাম, কামলা লইলাম। 1 মাস চাকরি করার পরে
সবগুলা কামলায় বেতন লইয়া গেছে, কিন্তু একজন কামলা বেতন না নিয়েই চলিয়া গেছে। ওই বান্দাটা বেতন না নিয়ে বিদায় হয়ে গেছে। আমি চিন্তা করে দেখলাম এর 1 মাসের বেতনের টাকা, এর হক, এইটা আমার হক না। এই হক যদি আমি মাইরা খাই, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার ধরা খাওয়া লাগবে। আমার 2 কাঁধে 2 জন ফেরেশতা আমার আমল নামাগুলা লিখতেছে সব সময়। আমি যদি এই কামলার টাকা না দেই, তাহলে কিয়ামতের ময়দানে আমি জাহান্নামী হয়ে যাব। এখন কি উপায়? ওই লোকটা করলো কি, কামলার 1 মাসের বেতনের টাকা দিয়া কয়েকটা ছাগল কিনছে। ভালো করে শুনবেন, যারা গৃহস্থ আছে, অনেক গৃহস্থ এমন আছে ধান কাটার জন্য, রোয়া লাগানোর জন্য মজদুর লইছে। সন্ধ্যাবেলায় বাড়িতে এসে কয় টাকা দেন, কয় বাজারে যাইয়া টাকা নিবি। টাকা কিন্তু পকেটে আছে, পকেট থেকে বের করে দিলেই দিয়ে দিতে পারে, দেয় না। কয় বাজারে যাইস। বাজারে গেছে, চায়ের দোকানে বসে চা খাইতেছে জমিদার, কামলারা এসে পাশে দাঁড়ায় রইছে। তো মানে ও বুঝায় মানুষেরে যে আমি এ করে কামলা লইছিলাম। কথা ঠিক নেবে? ঠিক। রাগ করতেছেন আমার কথায়? হ্যাঁ, এই তো আমাদের দশা। 550 টাকা মজুরি, 50 টাকা কম দেয়। কয় কম দেন কে? কয় তুই মেলা জিরেইছস, আলসামি করছস। কথা কন না কেন? হ্যাঁ, কামলা লইয়া কামলার গাড়ির কাছে গাড়ি থাকে। ওর কি জীবন না ওটা? ওর কি একটু জিরান ঠেলা লাগবো না? আল্লাহ রাসূল বলছেন, কুল্লুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা ইরকুহু, তোমরা তোমাদের শ্রমিকদের, মজদুরদের টাকা তার শরীরের ঘাম শুকাবার আগে দিয়ে দাও। তোমার মতো গস্ক পাইলা থাকলে তোমার বাড়িতেও কামলা দিত না। ও কামলা দিছে, এই টাকা নিয়া চাউল কিনবে, ডাউল কিনবে, বউ বাচ্চা লিয়া খাইবো, এর মুখের দিকে বাড়ির লোকজন তাকায় রইছে। আর তুমি টাল বাহানা কয় নিস, 2 দিন পরে নিচ্ছে টাকা। কি করবি টিহা দিয়া? কথা কয় না। তোমার গৃহস্থগিরি ছুটাই বল নাই। কথা ঠিক কিনা কন? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, কারোর টাকা যদি কেউ মাইরা খায়, জনগণের সম্পদ যদি কেউ মেরে খায়, জনগণের সম্পদ মাইরা খাওয়াই না মানুষ আমাদের সমাজে আছে না নাই? আওয়াজ দিয়ে বলা লাগবে, আছে না নাই? এ বন্ধুরা, সরকারি কত রকমের বরাদ্দ হয়, রাস্তাঘাট, ব্রিজ, পুল, কালভার্ট, এগুলার মধ্যে ওরা গব্বওয়ালেরা তাদের ভাগ বসায়, তাদের টাকা পকেটে তুলে। কথা কোন ঠিক কিনা? রিলিফের কার্ড দেয়, এই কার্ড গরিব দুঃখী মানুষের দেওয়ার জন্য অল্প টাকায় বা বিনামূল্যে সরকারি চাউল নিবে, সরকারি সুবিধা নিবে। কিছু শয়তান মার্কা মানুষ আছে, এই কার্ডগুলাও গরিবদের কাছে 5-7 হাজার টাকা দামে বিক্রি করে। কথা ঠিক কিনা কন? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই মানুষগুলা যদি প্রতি বছর হজ করে আসে, এগর নাম হাজি সাহেব ফুটাইলেও আল্লাহর দরবারে কে হাজি না এরা পাজি? জোরে কর। ভাইয়ের আমার, বন্ধুর আমার, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, নামাজ কবুল হওয়ার জন্য একটা ফরজ, রোজা কবুল হওয়ার জন্য একটা ফরজ, যাকাত কবুল হওয়ার জন্য একটা ফরজ, হজ কবুল হওয়ার জন্য একটা ফরজ। আর ওই ফরজটার নাম হলো, যা রোজগার করব হালাল হওয়া লাগবে, যা খাইব হালাল হওয়া লাগবে। 10 টাকা দিয়ে একটা শার্ট কিনছেন, একটা পাঞ্জাবি কিনছেন, এই পাঞ্জাবির টাকা 10টার মধ্যে 9 টাকা হালাল, 1টা টাকা যদি গর হালালি হয়, এই পাঞ্জাবি গায়ে দিয়া নামাজ পড়লে নামাজ হবে না। এ বন্ধুরা আমার, সুদের টাকা দিয়া মক্কা শরীফে যায়া উট দুম্বা কিনে আইনা মক্কার ইমাম রে দিয়া জবাই করে আনছেন, বাড়িতে আইনা রমজান মাসে ওই গোশত দিয়া ইফতার করলেন, ওই গোশত দিয়া সাহারি খাইলেন, সারাদিন রোজা থাকলেন। আল্লাহর কসম, হারাম টাকা দিয়া সাহারি খাইলে, ইফতার করলে, ওই রোজা আমার আল্লাহর দরবারে কবুল হয় না। কথা বলেন না কেন? তাহলে হারামখুর আমাদের সমাজে আছে না নাই? এবারে হারামখুর হারামি কয়ে গালি দিলে রাগ করে। হারামখুর রে হারামখুর কইব না তো কি কইব? ঠিক কিনা?
হারাম খোরদের জন্য আল্লাহর জান্নাত হারাম। তুই হারাম খাইছিস, তোর জন্য জান্নাত হারাম। বন্ধুরা আমার, কারোর হক মেরে খাওয়া অন্যায়। ঠিক তেমনি ভাবে অনেক মানুষ আছে ভাইদের হক মাইরা দেয়, কথা বলেন ঠিক কিনা? বোনদের হক বেশিরভাগ মাইরা দেয়, কথা বলেন ঠিক কিনা? 20 বছর ধরে 30 বছর ধরে বাপ মারা গেছে, এখনো বোনদের ওয়ারিশ বুঝে দেয় নাই, এমন ভাই সমাজে আছে না নাই? কথা কন না কেন? খারাপ লাগতেছি নি ভাই? এদিকে তাকান, ভালো করে বুঝেন, ভালো করে খেয়াল করবেন আমার বন্ধুরা। ওই যে গৃহস্থ 3 বন্ধুর একজন দোয়া করতেছে, আল্লাহ আমি ওই গোলামের ওই কামলার টাকা কয়টা দিয়ে ছাগল কিনলাম, ওই ছাগলগুলা পালতে লাগলাম। 4-5 বছর যাওয়ার পরে ছাগলের বিরাট পাল হয়ে গেল। 5-7 বছর যাওয়ার পরে ওই কামলাটা আমার বাড়িতে আসছে, আইসা সেইরা বলতেছে, মনিব ও মহাজন, আজ থেকে 5-7 বছর আগে আমি আপনার বাড়িতে কামলা দিয়েছিলাম, 1 মাসের বেতন ফালাইয়া রাইখা চলে গিয়েছিলাম, আজকে আমার টাকার খুব দরকার, আমি বড় মুসিবতের মধ্যে আছি, আপনি টাকাগুলো যদি আমারে দিয়া দেন আমি বড় ভাগ্যবান হইতাম। আমি তখন ওই গোলামটারে, ওই কামলা লোকটারে চিনতে পাইরা ডাক দিয়া বললাম, হ্যাঁ আল্লাহর বান্দা, ঠিকই বলেছো, তুমি আমার কাছে টাকা পাইবা, চলো যাই। ময়দানে নিয়ে গেলাম, বিরাট বড় ছাগলের পাল, ওই পালগুলা দেখাইয়া বললাম, এই যে যতগুলো ছাগল আছে সবগুলা ছাগলের মালিক হইলা তুমি। তখন কামলা লোকটা কয়, মনিব আপনি ধনী মানুষ হয়েছেন দেখাই আমারে এইভাবে মস্করা করতে পারেন না, এটা কেমন কথা বললেন? এই ছাগল আমি নিব কেন? আমি যা পাওনা আছে তাই যদি আমাকে দেন আমার খুব উপকার হয়। আমার বিবি বিপদে আছে, অসুস্থ, আমার বাচ্চা অসুস্থ, আমি খুব মুসিবতে পড়ে আপনার কাছে এসেছি। তখন আমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে 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 ওই লোকটারে বললাম, ভাই ঠিক বলেছি, আমি এই সবগুলা ছাগল তোমার বেতনের টাকা দিয়া ছাগল কিনছিলাম 5টা, ওই ছাগলগুলা বাড়াইতে বাড়াইতে এই বড় পাল হয়ে গেছে, এই সবগুলা তোমার, তুমি নিয়ে যাও। আল্লাহর বান্দা কামলা লোকটা এত খুশি হইছে যে আসমানের দিকে একবার চায়, চোখ দিয়া পানি পড়তেছে, একবার আমার দিকে তাকায়, আর খুশি মনে ছাগলগুলো নিয়ে চলে গেল। আমার আল্লাহ কয়, বান্দারে তুই যদি আমার কোন বান্দাকে প্রাণ ভরে খুশি করতে পারিস, তোরে খুশি করব আমি আল্লাহ। আপনি যদি মানুষকে খুশি করতে পারেন, আপনাকে কে খুশি করবে? আরো জোরে কোন? আল্লাহ। এবার বন্ধুরা আমার, ওই লোকটা বলে, আয় আল্লাহ, আমি কামলা লোকটারে বিরাট বড় ছাগলের পাল সবগুলা দিয়ে দিলাম। আল্লাহ গো, আমি এই কাজটা করছি তোমার ভয়ে, আমি ইচ্ছা করলে গোলামের টাকাগুলা আমি মাইরা দিতে পারতাম, ঠিক কিনা? আমার বন্ধুরা, বর্তমানে অনেক মানুষ এমন আছে ব্যবসা বাণিজ্য করতে করতে অতিষ্ঠ হয়ে গেছে, দোকানদারি চাইনা দিবার চায়, কারণ মানুষ সদাই বাকি নেয়, টাকা দেওয়ার কথা মনে থাকে না। 90% জন মানুষ বাকি বয়কা লেনদেনের ক্ষেত্রে ঝামেলা লাগাই দেয়, ঠিক কিনা কম? এই জন্য ভাই টাকা কর্জ লোক আসছো 5000, এই যে তোর 100 টাকা দিলাম, তুই চা খাকা, টাকা দিতে পারো না, এমন একটা পরিস্থিতি, ঠিক কিনা? টাকা কর্জ নেয় বিপদে পড়ে, আর ওই টাকা তার কাছ থেকে পয়সা আকারে উসুল করতে হয় মেলা দিন ধরে, ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, আপনাদের কি মনে হয়? আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি 1টা টাকা কারো মেরে খায়, 1টা টাকা যদি কারোর মেরে খায়, কিয়ামতের ময়দানে ওই 1টা টাকার বদলায় ওইটার বিনিময়ে তোমার দেওয়া লাগবে। তোমার তো কিয়ামতের দিন টাকা নাই, তাহলে কি দেওয়া লাগবে? তোমার আমলনামার নেকি ওই লোকটারে দিয়ে দেওয়া লাগবে। আল্লাহর ফয়সালা এটা, আমার আল্লাহর ফয়সালা। খবরদার খবরদার, মানুষের টাকা আগুন, ভাই বোনের হক হলো আগুন, এই আগুন যেন আমাদের পেটের মধ্যে না ঢুকে, ঠিক কিনা কোন? পরের টাকা যেন আমার পেটে না থাকে,
বিপদে পড়ে দরকারে টাকা পয়সা কর্জ করছি, বাকি আনছি, ঠিক আছে, যখন সময় হবে পাওনাদারকে টাকা বুঝিয়ে দিব। এটাই হলো মুমিন বান্দার খাসলত। আমার আল্লাহ কয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো করে ভয় করো। তুমি যদি মানুষের পাওনা টাকা ঠিক মতো বুঝিয়ে দাও, তুমি যদি মানুষের সাথে সুন্দর আচরণ করো, বুঝতে হবে তোমার মধ্যে আল্লাহর ভয় আছে। কারণ এই কাজগুলা করার হুকুম কে দিছে? আরো জোরে। এবার ওই তিন নম্বর বন্ধু বলে, আয় আল্লাহ, আমি এই আমলটুকু করছি শুধু তোমার ডরে গো মাওলা, তোমার ভয় আল্লাহ। এই আমলটুকু যদি আমি তোমার খুশির কারণে করে থাকি, তোমার দরবারে আল্লাহ আমি বলতেছি, দোয়া করতেছি, এই আমলের উসিলায় আমাদের তিন বন্ধুকে এই পাথরের বিপদ থেকে হেফাজত করো গো আল্লাহ। এক বন্ধু দোয়া করে, বাকি দুই বন্ধু আমিন আমিন বলে। আমার বাবাজিরা রে, আমার আল্লাহ পাকের কুদরত দেখেন, তিন নম্বর বন্ধু দোয়া করা শেষ, আমার আল্লাহ তাআলা ওই পাথরটা সম্পূর্ণ গর্তের মুখ থেকে সরাইয়া দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কাদের কুদরত দারি হরচে খাহি আকুনি, মুর্দারা তু জানে বখশি জিন্দারা বেজা কুনি, মুর্দারা তু জানে বখশি জিন্দারা বেজা কুনি। তিন বন্ধু গর্ত থেকে বের হয়ে আসলো। তাদের মনে যে কাজটা করেছে সেই কাজটা হলো আল্লাহর ভয়। কার ভয়? এমনি করে যদি আমরা আল্লাহকে ভয় করতে পারি, আল্লাহর ভয় যদি আমাদের অন্তরের ভিতরে জায়গা দিতে পারি, তাহলে আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন হাজারো বিপদের মধ্যে হেফাজত করবে কিনা? জোরে কোন? কয়দিন থাকবেন দুনিয়ায়? কষ্ট হচ্ছে নাকি ভাই? একটু জিকির করেন, আল্লাহ আল্লাহ, জবান খুলে আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ বল রে বান্দা, আল্লাহর করশান, আল্লাহর করশান বান্দা, আল্লাহর দরশান। আল্লাহ আসমান জমিন গ্রহলতা সবাই জপে মাওলার কথা, মানুষ হইয়া তোমরা কেন মাওলার নামে ডাকো না? আল্লাহু আল্লাহু বলো, আল্লাহর কর সাধনা। আল্লাহ আল্লাহ। রোজ হাসরের কঠিন দিনে মাওলা আমাদের বইল না, তুমি যদি যাও বলিয়া কোন গতি থাকবে না। আল্লাহ 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 আল্লাহ। আমার যেদিন যাইতে হবে আমার আপন বাড়ি, আমার জন্য কিনে আইন সাদা মার্কিন শাড়ি। আল্লাহ 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 আল্লাহ। আমার যাওয়ার যাত্রী গো মাবুদ চারজনারে দেখি, ভাই বন্ধু পুত্র স্বজন সবাই দিবে ফাঁকি। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলেন, ভয় করব কারে? কার কথা? আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা
তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, আমার আলোচনা কিন্তু আমি একদম শেষ প্রান্তে চলে এসেছি, 5 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, মানুষ সৃষ্টি করেছি আমি, মানুষের মনে কি খুঁতখুঁতানি জন্মে তাও জানি আমি। এ বান্দা শুনে রাখো, শুনে রাখো, আমি তোমাদের কত কাছে, তোমাদের কত কাছে। তোমাদের যেই 2টা রগের উপরে তোমাদের মাথাটা দাঁড়ায় রয়েছে, শাহরগ বলা হয় যে রগ 2টাকে, আমি আল্লাহ তোমার এই রগের চাইতেও বেশি কাছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন সব বান্দাদেরকে বলেন, বান্দা আমাকে বাদ দিয়ে কোথাও তুমি যেতে পারবা না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে মানুষেরা এবং জিনেরা, ইনিস্তাতাতুম, যদি তোমরা পারো, আন তানফুজু, ভাইগা যাইবা, মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সীমানার বাইরে, ফানফুজু, ভাইগা যাও। কার কথা? আল্লাহ কয়, যদি তোরা পারস আসমান জমিনের সীমানার বাইরে পালাইয়া যাইবি, যা। আমার আল্লাহ বলেন, লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলেন, তোমরা যেখানেই যাইবা ওখানে আমি আল্লাহর রাজত্ব, আল্লাহর সীমার বাইরে কিছুই নাই। আল্লাহু আকবার। আরেক জায়গায় আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, তোমরা যেখানেই থাকো আল্লাহ তোমাদের সবাইকে এক জায়গায় জমা করবে কিয়ামতের দিন। কবে? যেরকম কবে? ওই কিয়ামতের ময়দানে আমাদের সাথে আল্লাহ কেমন ব্যবহারটা করব, এই ব্যাপারে একটা হাদিস বলেই 5 মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। আপনাদের ধৈর্য থাকতে শেষ করলাম, আমারও তাকত থাকতে কি করে দিলাম, শেষ করে দিলাম, ঠিক কি না? কিয়ামতের দিন আমার আল্লাহ প্রতিটা মানুষকে 5টা সওয়াল করবেন। কয়টা সওয়াল? কবরে সওয়াল করে ফেরেশতারা, মুনকার নাকির। কয়টা সওয়াল করে? 3টা। আর হাসরে আমার আল্লাহ নিজে সওয়াল করবেন প্রত্যেকটা মানুষকে। কয়টা? 1 নম্বর, ইয়া আবদি আখবিরনি আন হায়াতিকা ফিমা আফনাইতা, হে বান্দারে তুমি তোমার হায়াত সম্পর্কে আমাকে জানায়া দাও, তোমার লম্বা হায়াতটা কোথায় নষ্ট করে আইছো। 80 বছর হায়াত পাইলি, মাতবরি করলি, চেয়ারম্যানগিরি, মেম্বারগিরি করলি, এমপি মন্ত্রীগিরি করলি, নেতাগিরি করলি, সব করলি, আমার কোরআনটা পড়ছিলি কিনা জবাব দিয়া যা। বলেন তো দেখি, আমাদের সমাজে কোরআন পড়তে পারে এমন মানুষ বেশি নাকি পড়ে না এমন মানুষ বেশি? আল্লাহ বলবেন, বান্দারে সব করলি, গড়ি করলি, বাড়ি করলি, সব কাজ কারবার ঠিক মতো করলি, আমার 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়ছিলি কিনা বান্দা জবাব দিয়া যা। 2 নম্বর আল্লাহ প্রশ্ন করবেন, আন শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল সম্পর্কে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, বান্দা আমি তোমাকে যৌবনকাল দিয়েছিলাম, এই যৌবনকাল কোথায় নষ্ট করে আসছো, জবাব দিয়ে যাও। 3 নম্বরে আল্লাহ প্রশ্ন করবেন, আন মালিহি মিন আইনা ইকতাসাবা, টাকা পয়সা মাল দৌলত জমি জমা
কোন পথে উপার্জন করছিলি, কেমনে কামাই করছিলি বান্দা জবাব দে। হালাল ভাবে কামাই করছিলি নাকি গর হালাল ভাবে কামাই করছিলি, জবাব দিয়া যা। 4 নম্বরে আল্লাহ বলবেন ওয়াফিমা আনফাকা, এ বান্দারে তুমি তোমার সম্পত্তি কোন পথে ব্যয় করছিলা। আমরা যে টাকা পয়সা রোজগার করি, জমি জমা যা কিছু আমাদের আছে, সব কিছুর ভিতরে শুধু আমাদের হক আছে তাই না, আরো অনেক হক আছে, আছে না নাই?